ওর জমিতে পুঁতে রেখেছে। বাবু 50 বছর। এইসব আমি কি শুনছি? আমি বিশ্বাস করতে পারলাম না। কি বলছো? কিরে, আর কত মিথ্যে বলবি? পুরুষ মানুষ দেখেছিস কি আবার তোর ওই পুরনো গুলি শুরু করে দিয়েছিস? মাথা ঘোরাতেই গা শিউরে উঠল। আম গাছের জরাজীর্ণ ডালে শুকিয়ে যাওয়া বিবর্ণ একটা বডি ঝুলছে। ওর মুখ থেকে কথাগুলো বেরিয়ে এলো, অথচ ঠোঁট একবারও নড়ল না। দোষ যদি করতে হয় তুই করেছিস, আজও মিথ্যে বলছিস। আমি কি কম দিয়েছিলাম তোকে? তোর কোনো বাঁচাবো বাঁচাবো, আগে আপনি আমার পাটা ছাড়ুন। সঙ্গে সঙ্গে কঙ্কাল ছাড় হাত আমার পা ছাড়লো। সাহস তো কম নয়। ওদিক থেকে ভুবনের শরীর হুঙ্কার ছাড়লো। আমি জানি এখন আমার কি করতে হবে। ওই জায়গা থেকে তৎক্ষণাৎ পালানোর চেষ্টা করলাম। তড়িঘড়ি পা বাড়াতেই পিছন থেকে শুনতে পেলুম, বাবু, বাবু আমাকে মুক্তি না দিয়ে আপনি কোথায় যাচ্ছেন? আমায় বের করুন, নয়তো আপনি বেঁচে ফিরছেন না। আমি ছুটতে শুরু করলে পিছন থেকে কঙ্কাল ছাড় হাত আমায় ধরার জন্য এগিয়ে এলো। আমার মনে হচ্ছিল অশরীরীগুলোর হাত থেকে আমার মুক্তি নেই। ঠিক তখনই কারোর সাথে ধাক্কা লাগলো। সামনে দেখলাম মণিদার ওর লণ্ঠন মাটিতে পড়ে আছে। পিছনে শুধুই তখন স্তব্ধতা। বীরু, তুমি কোথায় গিয়েছিলে? বাড়িতে তোমায় না দেখতে পেয়ে শোরগোল পড়ে গেছে। কোথায় গিয়েছিলে তুমি? কি অবস্থা হয়েছে তোমার চোখ মুখে? মণিদা, মণিদা, আমি 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 ভুবন খুড়ার আম বাগানে। হ্যাঁ, তুমি ওখানে কি করে গেলে বীরু? জানি না, পায়চারি করতে বেরিয়েছিল। কি থেকে কি হয়ে গেল। মণিদা জানো, ওই যে কঙ্কাল, ওটা আসলে কুঞ্জন। জানি বীরু, জানি। ওই বাগানে কুঞ্জলতাও থাকে। কিন্তু মণিদা, ভুবন খুড়ো কুঞ্জলতাকে খুন করেছে। না বীরু, না, এটা পুরোটা সত্যি নয়। বরং কুঞ্জ ভুবনের মননকে আগে হত্যা করেছিল, ওকে পাগল করে তুলেছিল। শেষে হারুকে নিয়ে এসেছিল ভুবনের জায়গা বাড়ি আদায় করতে। ভুবনের তখন প্রায় মাথা খারাপ অবস্থা। ভুবন মাথা ঠিক রাখতে পারেনি সেদিন, কুঞ্জকে খুন করেছিল। হারু পালিয়েছিল সেখান থেকে। কুঞ্জর মৃত্যু দেখেও ও ও নিজেও আত্মহত্যা করেছিল। কুঞ্জকে ভুবন প্রথম দিনও ভালোবাসতো, আজও বাসে। গ্রামের অনেকেই এই ঘটনা জানে না, জানলেও বলতে চায় না। কেন? কিছু জিনিস না হয় না জানাই থাক। চলো বাড়ি চলো, সবাই চিন্তা করছে। দিগন্তে আলো ফুটছে তখন, পাখিদের কিচিরমিচির